আমার মতো তোমরাও কি ফাউন্ডেশন চেঞ্জ করতে করতে বিরক্ত? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই। আমিও অনেক ফাউন্ডেশন ইউজ করতে করতে চেঞ্জ করতে করতে বিরক্ত। কারণ হচ্ছে ফাউন্ডেশন ঠিকভাবে ফেসে ব্লেন্ড হয় না। এটা কি ফাউন্ডেশনের দোষ, না হোক কি আমাদের ইউজে ভুল আছে? সো আমিও এতদিন অনেক ভুল করেছি। তো কিছুদিন হলো আমি এটা জানতে পেরেছি যে প্রপার ওয়ে কীভাবে ব্লেন্ড করতে হয়। আমরা সম্ভবত যে চারটা ভুল করে থাকি, সেটার প্রথম ভুল হচ্ছে ফার্স্টেই ডিরেক্ট ফেসের মধ্যে ফাউন্ডেশন লাগিয়ে ফেলি। এটা হচ্ছে ফার্স্ট ভুল। আর এইটা আমরা ফার্স্টে হাত দিয়ে লাগানোর ফলে ব্রাশ দিয়ে আমরা যতক্ষণে ঘষতে যাব বা ব্লেন্ড করতে চেষ্টা করতে যাব, ততক্ষণে এটা শুকিয়ে যাবে। এরপর ফেসে ভালোভাবে ব্লেন্ড হবে না, আর ভেসে ভেসে থাকবে। সেকেন্ড ভুল আমরা যেটা করি, ডিরেক্ট ফাউন্ডেশন ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ফেলি। এটাও করতে গেলে অনেক এক জায়গায় অনেক বেশি পড়ে যাবে, আর পর ব্রাশে অর্ধেক লেগে থাকবে, বাকি অর্ধেক ফেসে থাকবে, বাট ব্লেন্ড ঠিক মতো হবে না। এজন্য ডিরেক্ট ফেসে ফাউন্ডেশন ইউজ করা যাবে না। অ্যান্ড থার্ড ভুল আমরা যেটা করি, ব্লেন্ডারের মধ্যে ফাউন্ডেশন নিয়ে সেটা ফেসে ব্লেন্ড করতে চেষ্টা করি, বাট এটাও সম্ভব না। কারণ ব্লেন্ডারে যখন আমরা নিব, অর্ধেক ফাউন্ডেশন ব্লেন্ডার চুষে নিবে, আর বাকি যে ফাউন্ডেশনটা থাকবে ওটা প্যাচি প্যাচি ভাব আসবে। ফোর্থ ভুল আমরা যেটা করি, সেটা ব্রাশে ডিরেক্ট ফাউন্ডেশন নিয়ে ফেসে অ্যাপ্লাই করা শুরু করে দিই। এতে ফাউন্ডেশনটা অনেক ক্র্যাকি মনে হয়, কারণ সব জায়গায় প্রপারভাবে ফাউন্ডেশনটা লাগে না, আর ব্লেন্ড করতে গেলেও ক্র্যাকি ভাব আসে। তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে প্রপার ওয়েতে ফাউন্ডেশন ব্লেন্ড করলে ফেসে ভালোভাবে ব্লেন্ড হবে, আর বারবার ফাউন্ডেশনের পিছনে টাকা ওয়েস্ট করতে হবে না, যেটা আমি এতদিন করেছিলাম। তো ফার্স্টে হাতের মধ্যে নিয়ে তারপর অল্প অল্প করে ব্রাশ দিয়ে ফুল ফেসে ইউজ করতে হবে। ভালোভাবে ফুল ফেসে লাগানোর পরে একটা ভিজা বিউটি ব্লেন্ডার নিতে হবে, আর এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখেন ব্লেন্ড করার পর কতটা ফ্ললেস লাগতেছে। আর আপনারা অনেকে এরকম করেন, শুকনা ব্লেন্ডার দিয়ে ফেস ব্লেন্ড করতে থাকেন, এতে ফাউন্ডেশন ব্লেন্ড হওয়ার বদলে উল্টা উঠে চলে আসবে ফেসের থেকে। সো এই ভুলগুলা করা যাবে না। অ্যান্ড আজকে দেখেন আমি কত সুন্দর ভালোভাবে ফেসে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।